যত গর্জে তত বর্ষে না, প্রবাদটি একেবারে মিলে যায় আইপিএলের বিগ স্টার ঋষভ পন্তের ক্ষেত্রে। এবারের আইপিএলে ২৭ কোটি রুপিতে লখনৌ সুপার জায়ান্টস দলে ভিড়িয়েছে ঋষভকে। আইপিএলের ইতিহাসে তিনি এখন পর্যন্ত সবচেয়ে দামি ক্রিকেটার। বিরাট কোহলি, রোহিত শর্মা ও জসপ্রীত বুমরার চেয়েও অনেক বেশি অর্থ পেয়েছেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। এবারের মৌসুমে লখনৌকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। আইপিএল ইতিহাসে সবচেয়ে দামি প্লেয়ার হওয়ায় পন্তের উপর প্রত্যাশা তুলনামূলক বেশি ছিল দল ও সমর্থকদের। তবে সেই প্রত্যাশার ছিটে ফোঁটাও পূরণ করতে পারেননি ভারতীয় তারকা। এবারের আসরে ঋষভ এখন পর্যন্ত খেলতে পারেননি বড় কোনো ইনিংস। লখনৌর হয়ে ৫ ম্যাচে করেছেন মোট ৪০ রান, সর্বোচ্চ ইনিংস ২১ রানের। তার এমন পারফরমেন্সে শুরু হয়েছে সমালোচনা। অনেকেই মজা করে বলছেন, আইপিএলে এখনো এক ম্যাচে ২৭ রানই করতে পারেননি ২৭ কোটি রুপিতে কেনা এই ক্রিকেটার। গুজরাট টাইটান্সের বিপক্ষে শেষ ম্যাচে লখনৌর সামনে বড় বিপত্তি দেখা দেয়। পারিবারিক কারণে ম্যাচ খেলতে পারেননি মিচেল মার্শ। তার পরিবর্তে ওপেনিং করার সিদ্ধান্ত নেন ঋষভ। ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসলেও পন্তের পারফরমেন্সে আসেনি পরিবর্তন। ৬ রানের মাথায় সিরাজের বলে একবার আউট থেকে বেঁচে যান তিনি। জীবন পেয়েও ২১ রানে শেষ হয় লখনৌ অধিনায়কের ইনিংস। এটাই ছিল এবারের আইপিএলে তার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। তবে কি দামের ভারেই ভেঙে পড়েছেন পন্ত? ব্যক্তিগত পারফর্ম না করতে পারলেও দল হিসেবে খুব একটা খারাপ যাচ্ছে না লখনৌ সুপার জায়ান্টসের। ৬ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলে ৪-এ আছে ঋষভের দল। ব্যর্থতা কাটিয়ে নিজেদের ঘরের মাঠে জ্বলে উঠবেন ঋষভ, এমনটাই প্রত্যাশা সবার। মঙ্গলবার আইসিসি নারী বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে স্কটল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরে ম্যাচটি শুরু হবে বিকেল ৩টায়। ২০২২ সালের পর আরও একবার ওয়ানডে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে এই ম্যাচটা গুরুত্বপূর্ণ যোদ্ধাদের জন্য। বাছাই পর্বের ৬ দল থেকে শীর্ষ ২ খেলার সুযোগ পাবে ভারত বিশ্বকাপে, যেখানে বাংলাদেশের সমান ৪টি করে পয়েন্ট স্বাগতিক পাকিস্তান ও স্কটল্যান্ডের। স্কটিশরা ওয়েস্ট ইন্ডিজ ও থাইল্যান্ডকে হারিয়েছিল, তবে পাকিস্তানের বিপক্ষে ১৮৬ রান করে হারে ৬ উইকেটে। তাই শেষ ২ ম্যাচ তাদের জন্য অনেকটা ডু অর ডাই। অন্যদিকে টাইগার্সরা থাইল্যান্ডের বিপক্ষে জিতেছিল রেকর্ড ১৭৮ রানে। রোমাঞ্চকর এক ম্যাচে জ্যোতির দল আয়ারল্যান্ডকে হারায় ২ উইকেটে। জয়ের এই আত্মবিশ্বাস ধরে রেখে টানা ৩য় জয়ে চোখ বাংলাদেশের।